আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শালগম উইথ মির্গা মাছ, আজকের কম্বিনেশন ভেরি নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল একটা রেসিপি আপনার সামনে উপস্থাপনা করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। যেগুলো ভেজিটেবল আপনার রান্নার আগে ওয়াশ এন্ড ক্লিন করতে হবে। আমি এটা আগে তারে ক্লিন করবো, ফাটা ফাটা হলটা ভাঙাইয়া আমি চুলটারে চুলাই নিই লাইট করি। ওই দেখুন খুব সুন্দর লাগে, পিসি এন্ড বিউটিফুল, ওই দেখুন খুব সুন্দর। এটা শাকটা শক্ত থাকে, আপনার একটা শক্ত এইভাবে আপনারা ক্লিন করে দিবা, দিওগা লাগে এইভাবে ফেলাই দিবা, শক্ত খাই নাইস করি, এরপরে কাটে নিয়ে হাতে দিবা, এইভাবে চুলাই দিবা। দেখছি শালগম ডুগডুগা ডুগডুগা খসখসা, তো এটা আমি এইভাবে খাটি নিব, একটু বড় করে রাখবো, আপনার ইচ্ছা মতো আপনারা সাইজ রাখবা। এই দেখুন আমার খাটা শেষ হয়ে গেছে, কত সুন্দর সৈন্য খাটা হয়েছে, এক্সেলেন্ট। একটা অনিয়ন লইছি, ওয়ান অনিয়ন ওয়ান কারি, জাস্ট ভেরি নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল একটা অনিয়ন। সব মাছ খানা দিয়ে একটা কাটা দিব, অনিয়নটা নাইস করিয়ে দেখানি, কত সুন্দর একটা বিউটিফুল একটা পেয়েছি, বুঝছেন? তো আগাটা এভাবে ফেলাই দিব, হলুদ জানা আছে, আমি সুন্দর করে স্লাইস করি অনিয়নটা। লুক এট দিস। তো আপনার সরিষার তেল দিয়ে মাস্টার অয়েল দিয়ে একটা কারিয়া দিব, সামান্য মাস্টার অয়েল আমি একটু মানে হান্ডিটা বয়ে দিচ্ছি, ওই দৌকা ভেরি নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল একটা হান্ডি আছে, ভেরি নাইস। এই দিব একটা তেল, আপনারা আপনার আন্দাজ মতো দিবা। ওই আমার শেষ আতারে ভাতারে হরি যাই গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি কিটা করবো, একটু গার্লিক দিই, সামান্য গার্লিক। গার্লিক আসলে আমি পছন্দ করি না, মাছও দেওয়া লাগে, তারপর সামান্য করে গার্লিক দিলাম। গার্লিকটা একটু ইজা গোটার লাগে জঞ্জনা, এরপরে স্পাইসটা আমি দিলাম ইনশাআল্লাহ। দিস ইজ এক্সেলেন্ট, বিউটিফুল, ওয়াও ওয়াও, ভেরি নাইস। আমি আপনার ইনগ্রিডিয়েন্ট গুলো দেখাই, ওগুলো আমার সারা ইনগ্রিডিয়েন্ট হোক, এইগুলো সব কিছু ও দোকানে আছে। হলদি পাউডার, কোরিয়েন্ডার লিফ আছে, সল্ট আছে, ধনিয়া পাউডার আছে, কাশ্মীর রেড চিলি আছে, গ্রিন চিলি আছে, আফ্রিকান নাগা আছে, ওগুলো আমি ইউজ করবো। আমার এটা আপনার ওই গেছে অলমোস্ট হয়তো গোল্ডেন কালার হয়ে গেছে, আর হইতো না, এর চেয়ে বেশি আপনার জ্বলিয়ে দিব। তখন কারণ অকলোর সরকার আমি একটু পানি এড করবো, পানি গরম পানি করে আছে, সামান্য পানি এড করবো। হলদি পাউডার, চিলি পাউডার, সো এই মশলাটা একটু মিক্স করি, নাইস করে মিক্স করি, এটারে আরো 10-15 মিনিট আমি মজাই নিই। মশলাটা মজিয়েছি, আমি এখন শালগমটা মজাইলি মশলা লোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাইস করে মিক্স করিয়া আবার গুড়িয়া করে দিব, কত ভালো লাগে। ওই দেখো আমার মির্গা মাছটা কত সুন্দর হয়ে দইছে, খুব সুন্দর, এক্সেলেন্ট, বিউটিফুল। আমার এগুলো মজিয়েছে, মশলা মজিয়েছে, আপনার শালগমটা হয়ে গেছে গিয়ে মোটামুটি 70% ওটার সাথে আমি আবার আমার মাছটাও মজাই নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর, সুন্দর লাগে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ও ভেরি নাইস। মাছটা মজিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কালার আছে কারি, মাছটা মজিয়েছে। এবং অলওয়েজ আমি কিন্তু গরম পানি রাখি, আপনারা জুল যখন দিবা গরম পানি দিব, দুটা গরম পানিটা দিই, আমি আমার পরিমাণ মতো আমি আমার জুল দিলাম, আপনারা পরিমাণ মতো দিবা, ওইছে আর ঠান্ডা ওইটা একটু জাল খাইলো সময়, এরপরে আমার গার্নিশগুলো আমি দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দিকে অবস্থা রাখতে আমার কারি পেয়ে নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল হয়ে গেছে। এখন কিটা করবো, আমি আপনার ইয়েটা দিই, এই যে এখানে আছে আপনার গার্নিশের পালা। এখন আফ্রিকান নাগা এন্ড গ্রিন চিলি, আফ্রিকান নাগা দিলেই দিব, এরপরে দিব গ্রিন চিলি, নাইস করি, এরপরে আপনার দিন ধনিয়া পাতা, এটা দিয়ে আরো 2টা মিনিট জাল দিব, এরপরে আমার কারি জবটা। তো আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করার লাগে আমি দুঃখিত। আমার কারিটা ডান হয়ে গেছে, মির্গা মাছ উইথ শালগম, দেখো ভেরি নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল, ওয়াও, হোয়াট এ লাভলি জাভলি কালার, লেস অয়েল ওটা নিয়ে দেখাই, ওই দেখো কত সুন্দর লাগে, দেখায় কত সুন্দর একটা কালার আইছে কারির মধ্যে। আর বাকিটা আমি ডিশের মধ্যে পিকচারও আপনারা গেছে স্যার। এনিওয়ে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট টাইম, বাই।